সবাইকে জয় যিশু। সদাপ্রভুর মহানামে ধন্যবাদ, প্রশংসা, গৌরব হোক। ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের অনুগ্রহে আজকে আরেকটি বার আমরা রবিবার উপাসনায় এসেছি অনলাইন মাধ্যমে। ইহা ঈশ্বরের পরিকল্পনা, ঈশ্বরের যোজনা। তাই প্রভুর গৌরব হোক, প্রভুর মহিমা হোক। আসুন সকলে আমরা চোখ বন্ধ করে প্রার্থনায় আসব এবং প্রার্থনা পূর্বক আজকের এই উপাসনাকে আমরা শুরু করব। প্রার্থনায় আসি। সর্বশক্তিমান, পবিত্র, অতি পবিত্র আমাদের সৃষ্টিকর্তা মহান পিতা ঈশ্বর, পুত্র প্রভু যীশু খ্রিস্ট, পবিত্র আত্মা আমাদের মহান ঈশ্বর, তোমার পবিত্র মহানামে ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। পিত, আজকে একটি বিশেষ দিনে, রবিবার দিনে প্রভু তোমার পবিত্র চরণে এসে আমরা অনলাইন মাধ্যমে সমর্পিত হচ্ছি। প্রভু উপাসনায় এসেছি। প্রভু তোমার উপস্থিতি আমাদের তুমি প্রদান করো, যেমন তোমার উপস্থিতিকে আমরা অনুভব করব। আমরা তোমার প্রভু পথে চলবো, তুমি আমাদের সঙ্গে থাকবে প্রভু, তেমন তুমি সাহায্য করো প্রভু। আজকের উপাসনার গান, প্রার্থনা, বাক্য, গীত সংহিতা পাঠ, সমস্ত বিষয় তুমি আশীর্বাদ করো প্রভু। যতজন আমরা উপাসনাকে ইউটিউব মাধ্যমে প্রভু আমরা দেখব প্রভু, সবাইকে যীশু খ্রিস্টের নামে তুমি স্পর্শ করো, চেতনা প্রদান করো, আত্মায় অভিষেক করো, আশীর্বাদ যুক্ত করো। ধন্যবাদ তোমাকে দিয়ে আজকের উপাসনা সত্য এবং আত্মাই হোক, এই প্রার্থনা করে প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ গ্রাহ্য করো, আমেন। ধন্যবাদ। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, আমরা একটি গানে আসব, যে গান আমরা সবাই জানি, তুমি আমার বন্ধু যিশু, তুমি মম সাথী। এই গান আমরা সকলে মিলিত হয়ে গানে আমরা আসব। যত কঠিন বাধা হবে আমার ও গো পাপীর পরিত্রাতা, তুমি আমার মুক্তিদাতা। ও গো পাপীর পরিত্রাতা, তুমি আমার মুক্তিদাতা। তোমায় মাঝে তোমায়
তুমি আমার বন্ধু যিশু, সাথী অন্ধকারে তুমি সত্যিকারে প্রভু আমাদের বন্ধু, প্রভু আমাদের সাথী, প্রভু আমাদের সঙ্গে সঙ্গে থাকার জ্যোতি। উনি আমাদের আলো। প্রভুর নামে ধন্যবাদ হোক, প্রভুর মহান নামে প্রশংসা হোক, প্রভুর গৌরব হোক, প্রভুর স্তুতি বন্দনা হোক। ঈশ্বরের নামে আমি ধন্যবাদ করি যে ঈশ্বর এই সুন্দর সুযোগ করে দিয়েছেন যে প্রভুকে আমরা প্রভু তুমি আমাদের বন্ধু বলে সম্বোধন করিতে। হালেলুয়া। আসুন এই সময় আমরা গীত সংহিতা পাঠে আসব। গীত সংহিতা আমরা 130 গীত 130 130 গীত গীত সংহিতায় আমরা আসব। আর আমরা যেহেতু অনলাইন ইউটিউব মাধ্যমে আমরা উপাসনায় এসেছি, তাই আমরা উত্তর প্রত্যুত্তর মাধ্যমে পাঠ করব না, কিন্তু এমনি সাধারণভাবে আমরা পাঠ করব। আমাদের মধ্যে ভ্রাতা অম্লান ভকত উনার গীত সংহিতা পাঠে আমরা সকলে মনোযোগী হব। আজকের দিনে গীত সংহিতা পাঠ, গীত সংহিতা তার 130 গীত 1 থেকে 8 পদ। হে সদা প্রভু, আমি গভীর জলে থাকিয়া তোমাকে ডাকিয়াছি। হে প্রভু, আমার রব শোনো, তোমার কর্ণ আমার বিনতির রবে অবধান করুক। হে সদা প্রভু, তুমি যদি অপরাধ সকল ধরো, তবে হে প্রভু, কে দাঁড়াইতে পারিবে? কিন্তু তোমার কাছে ক্ষমা আছে, যেন লোকে তোমাকে ভয় করে। আমি সদাপ্রভুর অপেক্ষা করিতেছি, আমার প্রাণ অপেক্ষা করিতেছে। আমি তাহার বাক্য প্রত্যাশা করিতেছি। প্রতিহগণ যেরূপ প্রত্যুষের জন্য আকাঙ্ক্ষী, আমার প্রাণ প্রভুর জন্য ততোধিক আকাঙ্ক্ষী। ইসরায়েল, সদাপ্রভুতে প্রত্যাশা করো, কেননা সদাপ্রভুর কাছে দয়া আছে, আর তাহার কাছে প্রচুর মুক্তি আছে। আর তিনি ইসরায়েলকে মুক্ত করিবেন, তাহা সমস্ত অপরাধ হইতে মুক্ত করিবেন। আমেন। আমেন। সমস্ত বিশ্বাসীগণকে ঈশ্বর মুক্ত করিবেন, কেননা উনার কাছে দয়া আছে। উনি আমাদের দয়ালু, উনি আমাদের মঙ্গলময়, উনি আমাদের চিরসাথী, উনি আমাদের সর্বেসর্বা ঈশ্বর। প্রভুর গৌরব হোক, প্রভুর মহিমা হোক, প্রভুর প্রশংসা হোক। হালেলুয়া। এই সময় আসুন আমরা প্রভুর গৌরবের উদ্দেশ্যে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করি। এবং আমাদের মধ্যে বিভিন্ন প্রকার অসুস্থ ব্যক্তিরা, আমাদের মধ্যে বিভিন্ন প্রকার সমস্যা, আমাদের মধ্যে অনেকজন প্রার্থনা চাইছেন, তাই আমরা প্রার্থনায় আসব, নিজেকে সমর্পণ করব। আমাদের আত্মিক উন্নতি, আমাদের জীবন, আমাদের পরিবার, সকল বিষয়কে আমরা সমর্পণ করে আমরা প্রার্থনায় আসব। আজকের উপাসনার বিশেষ প্রার্থনা, ঈশ্বর আমাদেরকে স্পর্শ করুক, ঈশ্বর আমাদেরকে সাহায্য করুক। আসুন আমরা সকলে চোখ বন্ধ করে প্রার্থনায় আসব। পবিত্র 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 বাহিনীগণের সদা প্রভু, তুমি সর্বশক্তিমান রাজাদের রাজা, প্রভুদের প্রভু, নিত্যজীবী সৃষ্টিকর্তা, পরিত্রাণ সাধনকারী। হালেলুয়া। প্রভু, তোমার গৌরব হোক, তোমার মহিমা হোক। প্রভু, তুমি সারি সৃষ্টিকে মালিক, তুমি সমস্ত সৃষ্টির আধার। প্রভু, তুমি কর্তা। তোমার নামে ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। সকলে আমরা সমর্পিত হচ্ছি। যতজন প্রভু আমরা তোমার নামে একত্রিত হয়েছি, তোমার পবিত্র চরণ তলে প্রভু চোখ বন্ধ করে প্রার্থনায় এসেছি, এই উপাসনায় যোগ দিয়েছি, সবাইকে তুমি স্পর্শ করো, তুমি স্পর্শ করো। তুমি প্রভু আত্মিকভাবে অভিষেক করো, তুমি কথা বলো, তোমার অনুগ্রহ প্রত্যেকের জীবনে আসুক। অনেকে আমাদের মধ্যে অসুস্থ, অনেকে আমাদের মধ্যে অশান্তি, অনেকে আমাদের মধ্যে পীড়িত প্রভু, অনেকে আমাদের মধ্যে সমস্যায়, অনেকে আমাদের মধ্যে কষ্টতে
অনেকে বিভিন্ন প্রকার প্রার্থনা চাইছে, অনেক পরিবার প্রার্থনা চাইছে। প্রভু সমস্ত বিষয় তোমার হাতে সমর্পণ করি। প্রিয় প্রভু যিশু, প্রত্যেক জনকে তুমি আত্মিকভাবে প্রভু তুমি সঞ্জীবিত করো, শারীরিকভাবে সুস্থতা প্রদান করো, মানসিকভাবে শান্তি আনন্দ প্রদান করো। আমাদের সকলের জীবনকে তুমি আত্মিক উন্নতি এবং সচেতনতা অনুশোচনার জীবনে তুমি আশীর্বাদ করো। আমরা সকলে যেমন প্রভু তোমার পবিত্র চরণে সমর্পিত হয়ে সম্পূর্ণ তোমার সন্তান সন্ততি হয়ে তোমার পথে থাকবো, তেমন তুমি সাহায্য করো। আজকের দিনে প্রভু যাদের জন্মদিন কিংবা বিবাহ বার্ষিক, উনাদেরকেও তুমি সাহায্য করো এবং আশীর্বাদ যুক্ত করো। প্রভু প্রার্থনা করি মন্ডলীকে আশীর্বাদ করো, মন্ডলীকে উদ্দীপনা প্রদান করো। সানডে স্কুল বাচ্চাদেরকে তুমি আশীর্বাদ করো, যুব সমিতিকে, রাজদূত সমিতিকে, মহিলা সমিতিকে তুমি আশীর্বাদ করো। যারা বিভিন্ন প্রকার কর্মকর্তা কর্মকর্তৃবৃন্দরা আছে, উনাদেরকে প্রভু তুমি সাহায্য করো। এবং প্রভু বিশ্বস্ততা এবং সচেতনতা এবং প্রভু তোমার নামে এগিয়ে আসার জীবন তুমি আমাদের সকলকে প্রদান করো এবং আমাদের মধ্যে তুমি প্রকাশিত হও। প্রভু তোমার নামে আমরা সমর্পিত হচ্ছি, সকলকে তুমি আশীর্বাদ করো। প্রত্যেক বৃদ্ধ বৃদ্ধাদেরকে প্রভু তুমি সহায়ক হও এবং আশীর্বাদ করো পিতা। প্রভু তোমার বাক্য দিয়ে, তোমার চেতনা দিয়ে আমাদেরকে তুমি কথা বলো। তোমার নামের আশীর্বাদ আমাদের জীবনে আসুক। হালেলুয়া, হালেলুয়া। থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ লর্ড। প্রভু তোমার মহিমা হোক, প্রভু তোমার গৌরব হোক। প্রভু আমরা সকলে আমাদের মন প্রাণ আত্মাকে প্রভু সকলে আমরা তোমার পবিত্র চরণে আমাদের জীবনকে, আমাদের চিন্তা ভাবনাকে, আমাদের শরীরকে, আমাদের পরিবারকে প্রভু নিয়ে আমরা তোমার পবিত্র চরণে সমর্পিত হচ্ছি। হালেলুয়া, 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 হালেলুয়া। হা 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 হালেলুয়া, হা হালেলুয়া, হা হালেলুয়া, হা হালেলুয়া, আমাদের করুণাময়, তুমি আমাদের দয়ালু। প্রভু তোমার নামে সমর্পিত হই, তোমার বহুমূল্য নামে প্রভু আমরা সমর্পিত হই। প্রভু সমস্ত তোমার হাতে সমর্পিত হচ্ছে প্রভু। হালেলুয়া, হালেলুয়া জিসাস, তোমার গৌরব হোক। যতজন আমরা প্রভু সমর্পিত হয়েছি, সবাইকে তুমি তোমার বাক্য দিয়ে চেতনা প্রদান করো, সবার জীবনকে তুমি স্পর্শ করো, সবাই আত্মা তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। আমাদের সকল আত্মিক জীবন, শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ তোমার নামে সমর্পণ করি। হালেলুয়া, ইয়েস লর্ড, হালেলুয়া, প্রভু স্বর্গে প্রভু সেই দূতগণ যেমন তোমার প্রশংসা, হালেলুয়া, গৌরব, প্রশংসা, মহিমা করে প্রভু। প্রভু আমাদেরকে ওনাদের সঙ্গে সম্মিলিত করো, তোমার প্রশংসা গৌরব করার জন্য আমাদেরকে তুমি প্রভু মনোনীত করো। তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো, তোমার পবিত্র বাক্য দিয়ে তুমি আমাদেরকে চেতনা প্রদান করো। প্রভু তোমার উপস্থিতি আমাদেরকে স্পর্শ করুক। হালেলুয়া, সকল ধন্যবাদ তোমার নামে দিয়ে তুমি স্বর্গীয় ভান্ডার থেকে বাক্য প্রদান করে প্রার্থনা করে প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। ধন্যবাদ। ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের মহিমা হোক। আমরা ঈশ্বরের বাক্যের প্রতি এগিয়ে আসব। ঈশ্বরের জীবন্ত বাক্য, যে বাক্য আমাদেরকে চেতনা দিবে, যে বাক্য আমাদেরকে আশীর্বাদ করবে। এই সময় আমরা আজকের মনোনীত শাস্ত্রাংশ আমরা পাঠ করব।
দুটি আজকে আমরা দুটি মনোনীত শাস্ত্রাংশ পাঠ করব। প্রথম মার্ক লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 46 পদ। মার্ক লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 46 পদ। আর সেখানে এই রূপে লেখা আছে, পরে তাহারা জিরি হতে আসিলেন, আর তিনি যখন শিষ্যগণের ও বিস্তর লোকের সহিত জিরিহ হইতে বাহির হইয়া যাইতেছেন, তখন তিময়ের পুত্র বর্তিময় নামে একজন অন্ধ ভিক্ষুক পথের পার্শ্বে বসিয়াছিল। আমেন। ধন্যবাদ। ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের মহিমা হোক। ইহা একটি আজকে মনোনীত শাস্ত্রাংশ, মনোনীত বাক্য। যখন প্রভু যীশু খ্রিস্ট জিরিহ নগরে গিয়েছিলেন, জিরিহ নগর থেকে বাইরে চলে যাওয়ার সময়, জিরিহ নগর থেকে প্রস্থান করার সময়, সেই বর্তিময় অন্ধ উনি চিৎকার করলেন, যীশু খ্রিস্টকে ডাকলেন, আর যীশু খ্রিস্ট উনার সেই রবকে শুনলেন এবং উনাকে দৃষ্টিপাত দিয়া আশীর্বাদ করলেন। এই বিষয়ে আমরা সকলে জানি। আর একটি পদকে আমরা পাঠ করব, লুক লিখিত সুসমাচার তার 19 অধ্যায় 1 পদ। লুক লিখিত সুসমাচার তার 19 অধ্যায় তার 1 পদকে আমরা আর একটি বিষয়কে পাঠ করব। পরে তিনি জিরিহতে প্রবেশ করিয়া নগরের মধ্যে দিয়া যাইতেছিলেন। তারপর আর দেখো সক্রিয় নামে এক ব্যক্তি, সে একজন প্রধান করগ্রাহী এবং সে ধনবান ছিল। ধন্যবাদ। আমরা এই ঘটনাও আমরা জানি। এইখানে যীশু খ্রিস্ট যখন জিরিহতে প্রবেশ করছেন, সেই সময় সক্ষয় একজন করগ্রাহী ধনবান ব্যক্তিকে উনার সঙ্গে যীশু খ্রিস্টের মুলাকাত হয়েছে। এই দুটি ঘটনা আমরা সকলে জানি। আর দুটি বিষয় বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। আজকের আমাদের বাক্য, আজকে আমাদের চেতনার শিক্ষা হবে জিরিহর সঙ্গে প্রভু যীশু খ্রিস্টের সম্পর্ক। জিরিহ একটি নগর, সেই জিরিহ নগরের সঙ্গে প্রভু যীশু খ্রিস্টের সম্পর্ক। আমরা সকলে জানি জিরিহ একটি নগর। তার জিরিহর নামের অর্থ ধ্বংস। হিন্দিতে বলা হয় তাওয়াহি, বা নষ্ট হয়ে যাওয়ার বিষয়, উৎপাটন হয়ে যাওয়ার বিষয়, ধ্বংস হয়ে যাওয়ার বিষয়। কেননা সেই প্রভু পিতা ঈশ্বরের ভক্তদাস যিনি জিহোশীয়, উনার সময়ে জিরিহ প্রাচীর, জিরিহ নগর ধ্বংস হয়েছিল। যদিও বাক্যতে আমাদের বাইবেলে জিরিহর প্রতি বেশিরভাগ নেগেটিভ, নকারাত্মক বিষয়কে নিয়ে বেশি লেখা হয়েছে, কিন্তু প্রভু যীশু জিরিহ নগরীকে খুবই গুরুত্ব প্রদান করলেন এবং জিরিহ নগরে বারবার উনি যেতেন। জিরিহ নগর এমন একটি নগর, যখন ইসরায়েল সন্তানগণ মিশর থেকে তারা উদ্ধার প্রাপ্ত হয়ে, দাসত্ব বন্ধন থেকে উদ্ধার প্রাপ্ত হয়ে আসলো, কনানে প্রবেশ করার পর প্রথম নগর যদি তারা অক্তিয়ার করেছে তাহলে জিরিহ নগর। জিরিহ নগর ইসরায়েল সন্ততিগণের প্রথম অধিকার প্রাপ্ত নগর। জিরিহ নগরকে বিশেষ করে পৃষ্টিনগর বলা হয়, কেননা সেই সময়ে গালিলিতে বলুক, নাজরিতে বলুক, বিভিন্ন প্রকার নগরে, কফরনাহুমে বলুন, বিভিন্ন প্রকার নগরে
বিভিন্ন প্রকার যাজকগণ ছিল, কিন্তু জিরিহোতে সবথেকে বেশি প্রিস্ট বা যাজকগণ ছিলেন। সেই জন্য জিরিহোকে প্রিস্টি সিটি বলা হয়। প্রিস্টি সিটি, প্রিস্ট মানে যাজক, আর প্রিস্টি সিটি অর্থাৎ যাজক, সেখানে প্রচুরগণ যাজক ছিল অন্য নগরের অপেক্ষা। সেই জন্য সেই নগরকে যাজকীয় নগরী বলা হয়। কিন্তু জিরিহোর অর্থ তাওয়াহি, ধ্বংস। প্রভু যীশু তেমনি একটি জায়গাকে খুবই গুরুত্বপূর্ণ দিয়ে, ধ্যান দিয়ে উনি বারবার সেখানে যেতেন। গিয়ে যীশু খ্রিস্টের মোটিভ জিরিহো নগরীর প্রত্যেক মানুষ বাঁচুক, জিরিহো নগরের প্রত্যেক বিশ্বাসীগণ পরিত্রাণ প্রাপ্ত হোক, এই ইচ্ছা, এই চিন্তা ভাবনা, এই উদ্দেশ্য নিয়ে যীশু খ্রিস্ট বারবার জিরিহো নগরীতে যেতেন। এবং আমরা দুটি পদ আমরা অধ্যয়ন করেছি, পাঠ করেছি, তার মধ্য থেকে আমরা কিছু শিক্ষা, কিছু চেতনা প্রাপ্ত হব। যদিও সেই নামের অর্থ ধ্বংস, যদিও বাইবেলে বিশেষ করে জিরিহো নগরীকে বিশেষভাবে নকারাত্মক বিষয়ে, নেগেটিভ সেন্সে বেশিরভাগ লেখা হয়েছে, সেই জন্য যীশু খ্রিস্ট সেই উপমা বা সেই উদাহরণ দিয়ে বলিলেন, জিরিহো, জেরুজালেম থেকে জিরিহোকে একজন যাবার সময়ে সেই একজনকে ডকায়ত, চোর তারা এসে তারা মেরেছে। আমরা গুড সামারিটান বা উত্তম সমীরণীয় কে, সেই বিষয়ে আমরা শিখেছি। যীশু খ্রিস্ট জিরিহোকে নিয়ে, সেই নগরকে নিয়ে উনি দৃষ্টান্ত বলেছিলেন। জিরিহোতে বারবার উনি গিয়ে প্রচার বা শিক্ষা দিয়েছিলেন, আশ্চর্য কার্য সকল করেছিলেন। তার মধ্য থেকে দুটি বিষয় আমরা দেখছি। আর এই দুটি বিষয় বিশেষ করে এমন দুটি ঘটনা, এক জায়গায় যীশু খ্রিস্ট প্রবেশ করার সময়, জিরিহো নগরে প্রবেশ করার সময়ের ঘটনা, আর এক সময়ে যীশু খ্রিস্ট জিরিহো নগর থেকে প্রস্থান করা, বেরিয়ে আসার সময় ঘটনা। আর দুটি জায়গায় যীশু খ্রিস্টের আশ্চর্য কার্য প্রকাশ হয়েছে, যীশু খ্রিস্টের অনুগ্রহ প্রকাশ হয়েছে, যীশু খ্রিস্টের করুণা, দয়া সেখানে প্রকাশ হয়েছে। যখন বেরিয়ে আসলেন, বেরিয়ে আসার সময় উনি সেই বর্তিময় অন্ধ, উনার সঙ্গে, উনার সহভাগিতায়, উনার সঙ্গে উনি মুলাকাত বা সঙ্গতি করলেন, দেখা হলেন। যদি আমরা দেখব সেই ঘটনাকে, এবং প্রবেশ করার সময় সক্ষীয় যে ট্যাক্স কালেক্টর, যিনি সেই কর আদায়কারী ছিলেন, উনার সঙ্গে মুলাকাত করলেন এবং উনার জীবনেও আশীর্বাদ করলেন। এই দুটি ঘটনা, একটা বেরিয়ে আসার সময়, যখন আমরা কোনো মার্কেটে, কোনো মল কিংবা কোনো মার্কেট বিল্ডিং এ আমরা যাই, সেখানে দুটা ডোর থাকে, একটা এন্ট্রি বা প্রবেশ, আর একটা প্রস্থান বা বাইরে আসার বিষয়। এক্সাক্ট তেমনি যীশু খ্রিস্ট সেই জিরিহো নগরে প্রবেশ করার সময় একটা ঘটনা ঘটেছে, এবং সেখানে যীশু খ্রিস্টের আশীর্বাদ প্রকাশ হয়েছে। এবং যীশু খ্রিস্ট প্রস্থান করার সময়, জিরিহো থেকে প্রস্থান করার সময় আর একটা ঘটনা ঘটেছে, সেখানেও যীশু খ্রিস্টের দয়া এবং করুণা প্রকাশিত হয়েছে। আর এবং এই দুটি বিষয় জিরিহোতে সব থেকে প্রভু যীশু খ্রিস্টের আশ্চর্য কার্য বিষয় প্রকাশ পায়। এই দুটি ঘটনা বিশেষ করে মানুষ এবং বিশ্বাসীদের জন্য একটা আশীর্বাদের বিষয় এবং চেতনা প্রাপ্ত হবার দুটি ঘটনা। আর এই দুটি ঘটনায় যদি আমরা আলোচনা করব, চিন্তা করব, বেশ কিছু সামঞ্জস্য আছে, বেশ কিছু মধ্যে মেল আছে। প্রথম বিষয় যদি আমরা দেখব, তাহলে একটা বিষয় শুধু ডিফারেন্ট আছে,
যীশু খ্রিস্ট প্রস্থান করার সময় একজন ভিখারির সঙ্গে, ভিক্ষুক যিনি ভিক্ষা করে নিজের জীবিকা অর্জন করতেন, সেই ভিখারির সঙ্গে মুলাকাত হলো, দেখা হলো। কিন্তু প্রবেশ করার সময় একজন ভালো কর্মচারী, একজন ভালো উচ্চ পদবী প্রাপ্ত সেই কর আদায়কারী সখের সঙ্গে মুলাকাত হয়েছে, সাক্ষাৎ হয়েছে। ডিফারেন্ট। জিরিও থেকে বেরিয়ে যাওয়ার সময় একজন ভিখারির সঙ্গে মুলাকাত করে প্রভু যিশু দয়া করেছেন। জিরিওতে প্রবেশ করার সময় একজন উচ্চ কর্মচারীর সঙ্গে, ধনবান ব্যক্তির সঙ্গে যিশু সাক্ষাৎ করে উনি সেখানেও আশীর্বাদ করেছেন। তার মানে যিশু খ্রিস্ট আমাদের সবাইকে, ধনী হোক গরিব হোক, ফর্সা হোক কালো হোক, পাতলা হোক রোগা হোক মোটা হোক, প্রত্যেক মানুষকে ঈশ্বর গুরুত্ব প্রদান করেন, যিশু খ্রিস্ট গুরুত্ব প্রদান করেন। এই শিক্ষা আমরা এখানে প্রাপ্ত হচ্ছি। যদি এই দুজনের সম্পর্কে আমরা দেখব, তাহলে প্রথম বিষয় সক্ষয়, উনিও প্রভু যীশু খ্রিস্টের সম্পর্কে শুনলেন। বাইবেল ইতিহাস প্রকাশ করে উনার স্ত্রী, সখের স্ত্রী উনাকে বলেছিলেন, আজকে আমাদের এই জিরিহ নগরে প্রভু যীশু খ্রিস্টের আগমন হইবে, আসবে। তাই প্রত্যেক মহিলাগণকে আপনাদেরকে অনুরোধ, আপনারা সুসমাচার প্রচারিকা, আপনারা আপনাদের স্বামীগণকে সুসমাচার প্রচার করুন, নিশ্চয় ফলপ্রদ হবে এবং আশীর্বাদ প্রাপ্ত হবে। সখয়ের স্ত্রী উনাকে যীশু খ্রিস্টের আগমনের সম্পর্কে প্রকাশ করেছিলেন, ইহা বাইবেল ইতিহাস প্রকাশ করে। এবং তার আগেও সখয় এই বাক্যকে শুনেছিলেন, যখন প্রভু যীশু খ্রিস্ট দুজন করে যখন সুসমাচার প্রচার করার জন্য পাঠিয়েছিলেন, তখন জিরিহতেও যীশু খ্রিস্টের শিষ্যগণ এসে তারা প্রচার করেছিল। এবং সেইখানে সক্ষয়ও শুনেছেন এবং উনার স্ত্রীও প্রভু যীশু খ্রিস্টের সুসমাচার শুনেছিলেন এবং তারা গুরুত্ব দিয়েছিলেন। এবং উনার স্ত্রীর কথা শুনে সক্ষয় যীশু খ্রিস্টকে দেখার জন্য আবেগ হয়ে গেলেন। প্রথমে সক্ষয় উনি শুনেছিলেন খ্রিস্টের কথা, উনি শুনলেন, তারপর উনার মনে একটা ইচ্ছা জাগ্রত হলো, উনার মনে ইচ্ছা সৃষ্টি হলো। যদি আমরা এক্সাক্ট সেই বিষয়, সেই ভিক্ষুক, সেই বর্তিময় অন্ধের জীবনে আমরা যদি দেখব, উনিও সেই জিরিহোর পথের পার্শ্বে বসেছিলেন। সেই মার্ক লিখিত সুসমাচার 10 অধ্যায় তার 46 থেকে 52 পদ পর্যন্ত তার সম্পর্কে লেখা আছে। এবং সখের বিষয় লুক 19 অধ্যায় 1 পদ থেকে 10 পদের মধ্যে লেখা আছে। সেই অন্ধ ভিক্ষুক উনিও, অনেক লোক যাচ্ছে, খ্রিস্ট এসেছেন বলে খ্রিস্টের অনুসরণ করে অনেক যাচ্ছে, আর উনাদের আওয়াজকে অন্ধ ব্যক্তি শুনে উনার মনে জাগ্রত হলো, উনার মনে উনি ইচ্ছা প্রকাশ করলেন, খ্রিস্টের কাছে আসবো, খ্রিস্টকে ডাকবো, খ্রিস্টকে দেখবো। তাহলে দুজনের মেল, উনিও শুনেছেন এবং দেখার জন্য ইচ্ছা প্রকাশ করলেন, ভিক্ষুকও শুনেছেন এবং উনিও দেখার জন্য প্রকাশ করলেন। তার মানে আমাদের শ্রবণ করা বিশেষ করে গুরুত্বপূর্ণের বিষয়। ঈশ্বরের আগমন, যীশু খ্রিস্টের আগমনের সম্পর্কে, যীশু খ্রিস্টের আশ্চর্য কার্যের সম্পর্কে, যীশু খ্রিস্টের উপস্থিতির সম্পর্কে, যীশু খ্রিস্টের বাক্য আমাদের শ্রবণ করা নিতান্ত আমাদের জীবনে আবশ্যক, প্রয়োজন। কেননা শ্রবণ বিনা বিশ্বাস হবে না, বিশ্বাসের বিনা পরিত্রাণ হবে না, পরিত্রাণের বিনা অনন্ত জীবন নেই। দুজনই শ্রবণ করেছিল যীশু খ্রিস্টের সম্পর্কে। কেমন মেল আছে, একটা ঘটনা প্রস্থান করার সময় জিরিহ থেকে, আর একটা ঘটনা এন্ট্রি করার সময়, প্রবেশ করার সময় জিরিহকে। প্রথম বিষয় শ্রবণ। দুজনই, একজন ভিক্ষুক, একজন উচ্চ কর্মচারী, তারা দুজনই শ্রবণ করেছেন, সেই জন্য তাদের মনে খ্রিস্টের সম্পর্কে কিছু বিষয় জাগ্রত হলো।
ইচ্ছা প্রকাশ হলো। আমরাও যদি খ্রিস্টের সম্পর্কে শোনার জন্য আগ্রহী হব, তাহলে খ্রিস্টের আশীর্বাদ আমাদের জীবনে আসবে। শ্রবণ করব, অনলাইনে হোক, ভয়েস মেসেজে হোক, সামনে হোক, যেভাবে হোক, বাক্য থেকে শ্রবণ করা নিহাত যীশু খ্রিস্টের সম্পর্কে প্রয়োজন আছে। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, আমরা যদি ঈশ্বরের পবিত্র বাক্য যদি শ্রবণ করব না, তাহলে কিন্তু মনে রাখবো যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন সন্নিকট। ভণ্ড ভাববাদীরা প্রকাশ হবে, ভণ্ড লোকরা তারা বাড়ি বাড়ি পরিবার পরিবার তারা অন্য কথা, ভণ্ড কথাগুলো অন্য শিক্ষায় শিক্ষিত করার জন্য তারা চেষ্টা করবে। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, ধ্যান দিবেন, অনেকে আমাদের শহরে আমাদের জায়গায়ও অনেকে পরিবারকে যাচ্ছে মোটিভেট করার জন্য যে কেউ পরিত্রাণ প্রাপ্ত হয়নি এখন পর্যন্ত। তাদের বক্তব্য এমন আছে, তাদের বক্তব্য কেউ এখন পর্যন্ত ক্ষমা প্রাপ্ত হয়নি, পরিত্রাণ প্রাপ্ত হয়নি। এমন কিছু লোক এসে পরিবারকে গিয়ে মোটিভেট করার জন্য তারা চেষ্টা করছে। আর কিছু গ্রুপ আছে, কিছু দল আছে, তারা এসে ঈশ্বর পিতা ঈশ্বর নয় মাতা ঈশ্বর বলে তারা মোটিভেট করার জন্য তারা প্রচেষ্টায় লেগে আছে। আর কিছু গ্রুপ আছে, তারা জিহোভা উইটনেস, পুত্র নয় পবিত্র আত্মা নয়, শুধুমাত্র পিতা ঈশ্বর বলে তারা মোটিভেট করার জন্য তারা চেষ্টায় আছে, শোনাচ্ছে তারা। আর কিছু জন আছে অনলি জিজাস, পিতা ঈশ্বর নেই, পবিত্র আত্মা নয়, অনলি জিজাস, কেবল যিশু, এমন বিষয় তারা শিক্ষা দিতে চলেছে। আর কিছু গ্রুপ আছে রবিবার দিন গির্জা করা, উপাসনা করা ভুল, তারা বলছে শনিবার দিন গির্জা করার প্রয়োজন। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, আমাদের জায়গাগুলোতে আমাদের পরিবারকে এমন মোটিভেট করার ব্যক্তিরা আক্রমণ করছে। আমরা যদি প্রভু যিশুর পবিত্র খ্রিস্টের বাক্য যদি আমরা শোনার জন্য অবহেলা করব, আমরা শ্রবণ করব না, তাহলে কিন্তু অন্যরা এসে আমাদেরকে শোনাবে। সাবধান হয়ে যাব আমরা। অন্যরা এসে আমাদেরকে শোনাবে, আমাদের মাইন্ডকে মোটিভেট করে দিবে, আমাদেরকে বিভিন্ন প্রকার বাক্য দ্বারা দেখিয়ে বিভিন্ন প্রকার ভাবে মোটিভেট করিয়ে দেবে। আমরা খ্রিস্ট থেকে প্রভু কিন্তু আমরা বিচ্ছিন্ন হয়ে যেতে পারবো, বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য খুবই সতর্ক, সাবধান। ঈশ্বরের পবিত্র বাক্যকে আমরা শুনবো, পরিত্রাণ দেওয়ার সেই প্রভু যীশু খ্রিস্টের বাক্যকে আমরা শুনবো। ঈশ্বরের পবিত্র বাক্য আমাদেরকে পরিত্রাণ দিবে, আমাদেরকে বাঁচাবে, আমাদেরকে ক্ষমা দিবে। পিতা পুত্র পবিত্র আত্মাকে আমরা মান্য করার প্রয়োজন আছে। এই সুসমাচার আমাদের জীবনে প্রয়োজন। সক্ষয় তিনি খ্রিস্টের সুসমাচার শুনেছিলেন। অন্ধ ভিক্ষুক প্রভু যীশু খ্রিস্টের আগমনের সম্পর্কে শুনলেন এবং জিজ্ঞাসা করলেন কি হলো, কে আসছে, এমন শব্দ কেন? তারা অনেকে বললেন যে খ্রিস্ট এসেছেন, প্রভু যীশু আসছেন। দুজনের মনে আগ্রহী হলো, তারা দুজনই শ্রবণ করলো খ্রিস্টের সম্পর্কে। খ্রিস্টের সুসমাচার আমরা শ্রবণ করব, সেই সুসমাচার আমাদেরকে শক্ত করবে। দ্বিতীয় ওনাদের মধ্যে বরাবর মেলের বিষয়। সক্ষয় উনি দেখার জন্য আগ্রহী হলেন এবং অন্ধ ভিক্ষুক উনি প্রভুকে দেখার জন্য আগ্রহী হলেন। সক্ষয় প্রভু যিশুকে দেখার জন্য উনি পাগলের মতো দিওয়ানা হয়ে গিয়ে উনি গাছে ওঠার জন্য চেষ্টা করলেন। এবং যীশু খ্রিস্ট যখন সে অন্ধ ব্যক্তিকে ডাকলেন, উনি সবকিছু ছেড়ে দিয়ে ফেলে দিয়ে উনি খ্রিস্টকে দেখার জন্য আবেগ হয়ে গেলেন। আর উনাকে যখন জিজ্ঞাসা করলেন প্রভু যীশু 51 পদে, তুমি কি চাও? উনি বললেন প্রভু আমি যেমন দেখতে পাবো।
দুজনই দেখার জন্য চেষ্টা। প্রস্থানের সময়, জিরিহ থেকে প্রস্থানের সময়, জিরিহকে প্রবেশ করার সময়ের ঘটনা। সক্ষয় দেখার জন্য মনে ইচ্ছা প্রকাশ করে পাগলের মতো গাছে উঠলেন। অন্ধ ভিক্ষুকও দেখার জন্য ইচ্ছা করে পাগলের মতো উনার কাছে যা কিছু ছিল সমস্ত ফেলে দিয়ে খ্রিস্টের কাছে এসে গেলেন। প্রথমে শ্রবণ করার জন্য আমাদের মন থাকার প্রয়োজন, ইচ্ছা আগ্রহী থাকার প্রয়োজন আছে। দ্বিতীয় বিষয়, আমাদের দেখা, আমাদের চোখ খুলে যাক, আমাদের আত্মিক চোখ খুলুক। আমরা যেমন দেখতে পাবো, আমরা যেমন নিজেকে দেখতে পাবো যে আমরা কোন ধরনের বিশ্বাসী, আমরা যেমন আমাদের ঈশ্বরকে দেখতে পাবো যে আমাদের ঈশ্বর কেমন চমৎকার পরাক্রমী ঈশ্বর। আমরা যেমন বাক্যর মধ্যকে দেখে বাক্য থেকে বাক্যর গভীর বিষয়কে আমরা দেখতে পাবো। দেখার প্রয়োজন, আত্মিক চোখ খোলা হওয়ার প্রয়োজন আছে আমাদের। যতক্ষণ পর্যন্ত আত্মিক চোখ খোলা যাবে না, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দেখতে পাবো না তারা কোন পথে যাচ্ছে, তারা মুখে কেমন শব্দগুলো ব্যবহার করছে। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের নিজেকে দেখতে পাবো না, আমরা কোন ধরনের বিশ্বাসী আমরা জানতে পারবো না। যতক্ষণ পর্যন্ত ঈশ্বরের মঙ্গল দানকে আমরা দেখতে পাবো না, ঈশ্বরের আশ্চর্য বিষয়কে আমরা ঈশ্বরকে চিনতে পাবো না, জানতে পাবো না। দুজন ধনী ব্যক্তি এবং ভিখারি ব্যক্তি, দুজনে ঈশ্বরকে, প্রভু যিশুকে দেখার জন্য তারা মনে আবেগ ইচ্ছা প্রকাশ করে তারা পাগলের মতো হয়ে গেল। প্রথমে শুনবো আমরা, শ্রবণ করার জন্য ইচ্ছা। দ্বিতীয়ত দেখার জন্য ইচ্ছা। অন্ধ চোখ, শয়তান আমাদের চোখকে অন্ধ করে ফেলেছে। আমরা আত্মিক বিষয় সকল দেখতে পাচ্ছি না। এই দুর্দিনের সময়, যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের সময় এসে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না, কেননা আমরা কিছুই দেখতে পাচ্ছি না। জাস্ট আমাদের সামনে যা কিছু আছে ওইটাই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আগামী বিষয়গুলো, অনন্ত জীবনের বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি না। প্রভুকে কি বলবো, প্রভু আমার আত্মিক চোখ খুলে দাও, আমি প্রভু দেখতে চাই, ঐশ্বরিক বিষয়গুলোকে আমি দেখতে চাই। শ্রবণ করার মেল আছে উনাদের মধ্যে, এবং উনাদের মধ্যে দেখার মেল, দুজনই দেখার জন্য ইচ্ছুক এবং তারা আগ্রহী। নম্বর 3 নম্বর বিষয়, যীশু খ্রিস্ট প্রস্থান করার সময় এবং যীশু খ্রিস্ট আগমন করার সময়, প্রবেশ করার সময় দুজনের মধ্যে আর একটি মিল। খ্রিস্ট উনাকে ডাকলেন। কাকে? দুজনকেই ডেকেছেন। হালেলুয়া। সক্ষয়কে বললেন, সক্ষয় তুমি শীঘ্র নামিয়ে আসো, আমি তোমার বাড়িতে থাকবো, তোমার বাড়িকে আজকে যাব। সক্ষয়কেও খ্রিস্ট ডাকলেন, তুমি আসো। এবং অন্ধ ভিক্ষুক বর্তিময়কেও খ্রিস্ট ডাকলেন। অন্যকে বললেন যে সেই বর্তিময়কে আমার কাছে আসতে দাও, উনাকেও ডাকলেন। হালেলুয়া। খ্রিস্টের ডাক, প্রভু যিশু আপনাদেরকে, আমাকে উনি ডাকেন। কেন? আইসো আমি বিশ্রাম দিব, আইসো আমি তোমাদের চোখ খুলে দিব, আইসো আমি পরিবর্তন করব, আইসো আমি পরিত্রাণ দিব। উনি আমাদেরকে ডাকেন, কিন্তু সেই ডাকার শব্দ কে শুনবে? সক্ষয় সেদিন শুনেছিল, অন্ধ ব্যক্তি বর্তিময় সেদিন শুনেছিলেন। প্রিয় বন্ধুগণ, প্রভু যিশু আপনাদেরকে, আমাকে ডাকেন, আইসো, আইসো, কাম, কাম। তোমরা আসলে তোমরা আশীর্বাদ পাবে, পরিত্রাণ পাবে, দয়া পাবে, করুণা পাবে, ক্ষমা পাবে। আইসো। প্রভু যিশুর ডাক কে শুনবে? পরিত্রাণ প্রাপ্ত হবার জন্য, ক্ষমা প্রাপ্ত হবার জন্য, উদ্ধার প্রাপ্ত হবার জন্য, দয়া, করুণা, আশীর্বাদ প্রাপ্ত হবার জন্য খ্রিস্টের কাছে কি আমরা আসবো? বর্তিময় উনি এসেছিলেন, সক্ষয় উনি এসেছিলেন। আজকে একজাক্ট সেই ডাক আপনাদেরকে এবং আমাকে। আইসো, আমি আশীর্বাদ দিব, দয়া করব, করুণা করব, আইসো। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, দুজনের মধ্যে শ্রবণের মেল আছে। দুজনই শুনেছিল যীশু খ্রিস্টের সুসমাচার, যীশু খ্রিস্টের আগমনের সম্পর্কে। দুজনের মধ্যে দৃষ্টিপাত করা, দেখার ইচ্ছার মেল আছে। দুজনই দেখার জন্য চেষ্টা করেছিল, ইচ্ছা করেছিল। তৃতীয়তে, দুজনই যীশু খ্রিস্টের ডাককে শুনেছিল।
যিশু খ্রিস্ট আমাদেরকে ডাকেন, আমরাও শ্রবণ করার প্রয়োজন, আমরাও খ্রিস্টের কাছে আসার প্রয়োজন আছে। প্রেজ দ্য লর্ড। নম্বর 4 নম্বর, ওনাদের মধ্যে প্রস্থান করার সময় জিরিহ থেকে এবং প্রবেশ করার সময় জিরিহকে যিশু খ্রিস্টের কার্য, সক্ষয়ের জীবনে এবং বর্তিময়ের জীবনে যিশু খ্রিস্টের কার্য কি না, দুজনের জীবনে তাড়না এসেছে। যখন খ্রিস্ট সক্ষয়ের বাড়ির ভিতরে আছে, গৃহের মধ্যে আছে, বাইরে সক্ষয়ে বচসা করছে। সক্ষয়কে নিয়ে অন্যরা বাইরে যারা বসে আছে তারা বচসা করছে, এক ধরনের তাড়না, তার বিরুদ্ধে কথা বলছে, এক ধরনের তাড়না, ঈর্ষা, হিংসা, উনার বিরুদ্ধে কথা বলে উনাকে বিশ্বাস করছে না। ওয়ান টাইপ অফ পারসিকিউশন, তাড়না। এবং বর্তিময় অন্ধকে যখন সে, প্রভু দাউদ সন্তান যিশু আমাকে দয়া করো যখন বললেন, অন্যরা শিষ্যগণ তাদেরকে বলে, এই চুপ হয়ে যাও, এখন কিছু বলবে না, চুপ হয়ে যাও। অন্যরা তাদেরকে ধমক দিয়ে চুপ করিতে চাইলেন সেই বর্তিময় অন্ধকে। প্রিয় বন্ধুগণ, একটা এই বর্তিময় অন্ধর এই ঘটনা থেকে আমাদের অনেক ডাউট থাকে। ডাউট হলো, মত্তি লিখিত সুসমাচারে বর্তিময় অন্ধ যখন উনি জিরিহ পথের পার্শ্বে বসে উনি ভিক্ষা করছে, সেখানে দুজন অন্ধ বলে লেখা আছে। লুক লিখিত সুসমাচারেও দুজন অন্ধ বলে লেখা আছে, কিন্তু মার্ক লিখিত সুসমাচারে একজন বর্তিময়ের কথা শুধু লেখা আছে। কোনো কনফিউজ নয়। মত্তি এবং লুক, উনারা সেখানে দুজনই অন্ধ বসেছিল, তার মধ্যে একজন বর্তিময়, একজনের নাম বর্তিময় অন্ধ। দুজনকে তারা গুরুত্ব দিয়েছে এবং মার্ক একজনের উপরে, বর্তিময়ের উপরে ফোকাস করেছে। ওইটাই অনেকে এই বিষয়ে প্রশ্ন করে। প্রিয় বন্ধুগণ, দুজনের জীবনে এই তাড়না আসলো, একজনকে ধমক আর একজনকে বচসা, বিরুদ্ধের কথা। আমাদের জীবনেও তেমন বিষয় আসে। যদি আমরা প্রভুত্বে আসি, প্রভুর ডাক শুনে আমরা যখন প্রভুর কাছে আসি, প্রভুর সহভাগিতায় আসি, আমাদের জন্য বচসা হবে, ঈর্ষা হবে, হিংসা হবে, আমাদেরকে ধমক দিবে, কষ্ট দিবে, তাড়না আসবে। কিন্তু খ্রিস্টের আশীর্বাদ আমাদের জীবনে অবশ্যই আছে। নম্বর 5 নম্বর বিষয়, উনাদের দুজনের জীবনে মেল হলো, দুজনেরই চোখ খোলা গেছে। সক্ষয়ের চোখ খোলা গেল, সে নিজের অতীতের বিষয়কে দেখতে পেয়েছে যে আমি কিভাবে লোকদেরকে ঠকাচ্ছি, আমি কিভাবে লোকদেরকে চিটিং করেছি, আমি কেমন। উনার চোখ খুলে গেছে, নিজেকে দেখতে পেলেন এবং নিজেকে দেখতে পেয়ে উনার জীবনে পরিবর্তন আসলো। তেমনি অন্ধ ভিক্ষুক বর্তিময়, উনিও উনার চোখ যখন খ্রিস্ট উনাকে বললেন যে তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে, তুমি দৃষ্টি পাও, আর উনার চোখ খোলা গেল, উনারও চোখ খোলা গেল। একজনের আত্মিক এবং শারীরিক চোখ খোলা গেল, কার? বর্তিময় অন্ধের। এবং সক্ষয়ের আত্মিক চোখ সেই দিন খোলা গেল। আর দুজনই নিজেকে দেখতে পেলেন, দুজনই খ্রিস্টকে দেখতে পেলেন, দুজনের জীবনেই আশীর্বাদ, দয়া, করুণা প্রভু যীশু খ্রিস্টের এসেছে। হালেলুয়া। শেষ বিষয়, উনাদের দুজনের জীবনে পরিবর্তন আসে। উনার জীবনের পরিবর্তন আর অন্ধর জীবনেও জীবনের পরিবর্তন এসে গেল। আগে ভিক্ষুক ছিল, এইবারে উনি যিশুর অনুসরণকারী হয়ে গেলেন। সক্ষয়, উনি চিটার ছিলেন, কিন্তু এইবারে উনি নম্র, সরল এবং অন্যকে সাহায্য করার ব্যক্তি হয়ে গেলেন। কেমন পরিবর্তন! প্রিয় বন্ধুগণ, জিরিহর নামের অর্থ ধ্বংস হতে পারে, কিন্তু
খ্রিস্ট সেই নগরকে এমন ধ্যান দিয়ে, এমন গুরুত্ব দিয়ে একটা প্রবেশ করার সময় ঘটনা, একটা প্রস্থান করার সময় ঘটনা ঈশ্বর প্রভু যীশু এমন ভাবে করলেন যে দ্বারা আমরা চেতনা প্রাপ্ত হতে পারি, আমরা আশীর্বাদ প্রাপ্ত হতে পারি। প্রভুর নামে ধন্যবাদ হোক। আমরা শ্রবণ করব প্রভুর কথা, আমরা দেখব প্রভুকে, নিজেকে, প্রভুর বাক্যকে, আমরা প্রভুর ডাক শুনে আমরা আসবো প্রভুর সহভাগিতায়, এবং তাড়না আসবে, কষ্ট আসবে, ঈর্ষা হবে, কিন্তু আমরা ধৈর্য ধরে প্রভুর কাছে থাকবো। তৎসঙ্গে সঙ্গে আমাদের জীবনে আমাদের চোখ খুলে যাক, আমরা দেখব এবং পরিবর্তন জীবনে আসুক। যীশু খ্রিস্টের আশীর্বাদে আমাদের যীশু খ্রিস্টের আশীর্বাদ আমাদের সঙ্গে সঙ্গে থাকুক। প্রভু এই চেতনার বাক্য দ্বারা আমাদের সকলকে আশীর্বাদ করুক। আসুন প্রার্থনায় আসুন। সর্বশক্তিমান, পবিত্র, দয়ালু, মঙ্গলময় পিতা, তোমার পবিত্র মহানামে ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। তোমার আশ্চর্য আশীর্বাদ আমাদের জীবনে আছে। তোমার চেতনার বাক্য, তোমার বাক্য থেকে প্রভু তুমি দিয়ে আমাদেরকে তুমি তৃপ্ত করেছো, আশীর্বাদ করেছো, তাই তোমার গৌরব মহিমা প্রকাশ। প্রভু প্রার্থনা করি যারা শোকার্ত পরিবার, ওনাদেরকে তুমি সান্ত্বনা প্রদান করো। প্রার্থনা করি যারা প্রভু আমাদের জীবনে আত্মিক দুর্বলতা আছে, প্রভু আমাদের সকলকে আত্মিক সবলতায় তুমি আশীর্বাদ করো। এই বাক্য দ্বারা তুমি ফলবন্ত করো প্রভু আমাদেরকে। এই বাক্য দ্বারা তুমি আমাদেরকে প্রভু অভিষেক করো, আশীর্বাদ যুক্ত করো। আমাদের সকলের সঙ্গে সঙ্গে তুমি থাকো। প্রত্যেকটি বিষয় তোমার হাতে সমর্পিত হলাম। প্রত্যেক জীবনের কর্তা তুমি হও। আমরা যেমন শুনবো, দেখবো, তোমার নিকটে আসবো, তোমার নামে পরিবর্তন হব, তেমন তুমি সাহায্য করো প্রভু। তোমার প্রভু জিরিহতে প্রবেশ করার সময়, জিরিহ থেকে প্রভু প্রস্থান করার সময় তুমি দুটি ঘটনায় আমাদেরকে প্রভু চেতনা দিয়ে প্রকাশ করলে, তাই তোমার গৌরব মহিমা হোক। আমাদের সকলকে তুমি আশীর্বাদ করো, সুস্থতা দিয়ে প্রভু, শক্তি দিয়ে, সবলতা দিয়ে তুমি আমাদের সকলের সঙ্গে সঙ্গে থাকো। এই উপাসনার আশীর্বাদ আমাদের জীবনে তুমি প্রকাশ করো। এই প্রার্থনা করে ধন্যবাদ দিয়ে প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। প্রভুর প্রার্থনা করব। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমন সিদ্ধ হোক। আর আজকে আমাদের প্রয়োজনে আর আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজত্ব, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই। আমেন। বর্তমান পবিত্র পিতা ঈশ্বরের বহুমূল্য চিরন্তন প্রেম, ত্রাণকর্তা প্রিয় প্রভু যীশু খ্রিস্টের দয়া, অনুগ্রহ, কৃপা, করুণা, পবিত্র আত্মার শান্তি, সান্ত্বনা, আনন্দ, সহভাগিতা, চেতনা, প্রেরণা, শিক্ষা, পরিচালনা বর্তমান থেকে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত উপস্থিত অনুপস্থিত সকলের সঙ্গে সঙ্গে সদা সর্বদা থাকুক। আমেন। ধন্যবাদ। সবাইকে জয় যিশু। সকলকে প্রভু আশীর্বাদ করুক এবং সকলের প্রতি ঈশ্বর মঙ্গল করুক। আমেন। ধন্যবাদ। জয় যিশু।